আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধের মধ্যে আম দিয়ে খুব সহজে মিষ্টি তৈরি করার রেসিপি। যারা কখনোই মিষ্টি তৈরি করতে পারেন না, মিষ্টি হয় না, তারাও এই ভিডিওটি দেখলে খুব সহজে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আমি চুলার মধ্যে একটা পাতিল দিয়ে পাতিলের মধ্যে 1 লিটার দুধ নিয়েছি। আমি চুলা এখন অন করে দিয়েছি। দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধটা এমন গরম করে নিতে হবে যেন আমাদের আঙ্গুল দুধের মধ্যে দিলে সহ্য হয়। তো দেখেন আমার আঙ্গুলটা আমি দুধের মধ্যে দিয়ে রেখেছি। এখন আমি এখানে একটা আম ভালো করে ধুয়ে নিয়েছি। আমটা আমি কেটে দিয়ে দিব, পুরোটাই দিব না, আমরা অল্প একটু আম দিব, কারণ আমাদের অনেকের হাতের কাছে ভিনেগার থাকে না, আর গ্রামে অনেকে মিষ্টি তৈরি করতে সমস্যা হয়, ভিনেগার থাকে না। খুব সহজে এভাবে আম দিয়ে আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি নেড়ে চেড়ে অপেক্ষা করব। আর এই মিষ্টিগুলো তৈরি করা এতটা সহজ, কিন্তু খেতে এত মজা, কাউকে খাওয়ালে বিশ্বাসই করবে না যে বাসায় তৈরি করা। আমার ছেলেই খেয়ে বিশ্বাস করতে পারে না যে আমি বাসায় বানিয়েছি, এতটা মজার হয়েছে। দেখেন দুধগুলো ছানা ছানা হয়ে গেছে, যেহেতু আম টক। এই যে এখন আমি এই দুধগুলো সেকে নিব, যেহেতু দুধ পানি আলাদা হয়ে গেছে, ছানাগুলো আলাদা হয়ে গেছে। এই ছানা থেকে আমের কোনো গন্ধই আসবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি এগুলো একটি সুতির কাপড়ে ঢেলে নিব। আমগুলো আমি বেছে ফেলে দিব। আমগুলা বেছে ফেলে দিয়ে আমি নর্মাল পানি দিয়ে কয়েকবার এগুলো ধুয়ে নিব। তা আমি দুধের ছানাগুলো ধুয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন শুধুমাত্র দুধের মধ্যে আম দিয়ে কত সুন্দর ছানা হয়েছে। তা আমি ছানাগুলো ধুয়ে নিয়েছি 2-3 বার করে। এখন পানিগুলো ভালো করে চেপে ফেলে দিব। তারপর এইভাবে কাপড়ের মধ্যে মুড়িয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এদিকে আমি শিরা তৈরি করে নিব। এখানে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পানি। এই মিষ্টির শিরাটা আমরা ঘন করব না, অবশ্যই পাতলা শিরা তৈরি করতে হবে। আপনারা চাইলে এখানে এলাচ দিতে পারেন, তবে আমার এলাচের গন্ধটা যেহেতু ভালো লাগে না, এই জন্য আমি এলাচ দিব না। চুলা লো হিটে দিয়ে শিরাগুলো রেখে দিয়েছি। এদিকে আমি ছানা একটা প্লেটে ঢেলে নিয়েছি। আমরা হাতের তালু দিয়ে 10 মিনিট এই ছানাগুলো ডলে নিব। অবশ্যই আমাদেরকে একেবারে মসৃণ করে নিতে হবে এই ছানাগুলো ডলে, তাহলে আমাদের মিষ্টিগুলো খুবই সুন্দর হবে। তা আমি 10 মিনিট এই ছানাগুলো ডলে নিব হাতের তালু দিয়ে। তো ছানাগুলো ডলতে ডলতে একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, একেবারে মোলায়েম হয়ে গেছে। তা আমার 10 মিনিট এই ছানাগুলো ডলা হয়ে গেছে। এখন আমরা মিষ্টি তৈরি করে নিব। তা আমি ছোট ছোট করে গোল করে নিব, কারণ এই মিষ্টিগুলো আমরা শিরাতে দেওয়ার পরে অনেকখানি ফুলবে। তা আমার এখানে 8 পিস মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি শিরাতে দিব। আমি চুলা একেবারে হাই হিটে রেখে ফুটন্ত শিরাতে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে চুলা যেন হাই হিটে থাকে, চুলা কোনোভাবে লো হিটে দেওয়া যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা হাই হিটে দিয়ে এই মিষ্টিগুলো 10 মিনিট আমাদেরকে রান্না করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর মধ্যে ঢাকনা সরিয়ে একবার মিষ্টিগুলো নেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতখানি বড় হয়েছে। তবে মিষ্টিগুলো একটু চ্যাপটা হয়ে গেছে, যেহেতু আমার মিষ্টি কম আর পাতিলটা বড় হয়ে গেছে। আমরা অবশ্যই যখনই মিষ্টি তৈরি করব আমরা খুবসা পাতিলে মিষ্টি দিব, তাহলে মিষ্টিগুলো চ্যাপটা হবে না, গোল থাকবে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। তারপরে মিষ্টিগুলো ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য, ফিরে আসবো 2 ঘন্টা পরে। তা আমি 2 ঘন্টা ঢেকে রেখেছি। 2 ঘন্টা পরে আমি মিষ্টিগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি।
দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও দারুণ হয়েছে। আমি যে প্রসেসে মিষ্টি বানিয়েছি আপনারা একবার হলো এই প্রসেসে মিষ্টি বানাবেন। যাদের কখনো মিষ্টি হয় নাই তাদের মিষ্টিও এমন সুন্দর আর রসালো হবে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।